Assalamu alaikum. My dear beloved student, how are you? Hope you are doing well by the grace of Almighty Allah and staying safe at home. And this is Kamrul Hassan, Assistant Teacher of RSL Model School and College, Bogura. Today, and I welcome you to my online class. Today we will learn a new chapter of physics, and this is chapter 4, work, energy and power. And this is the topic. What we will learn in this chapter. First of all, work, then energy, different form of energy, kinetic energy, and the equation of kinetic energy, Ek equal to half mv square. First of all, what is work? What do you mean by work? ওয়ার্ক কি, কাজটা কি? আসলে একটু বাংলায় বলি যে বিষয়টা সহজভাবে বোঝার জন্য। যদি পদার্থবিজ্ঞানে কাজটাকে বলা হচ্ছে বল, আমরা যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি এবং বস্তুটার সরণ ঘটে, তাহলে বা বস্তুটা কিছু দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটাকে কাজ বলা। For example, when we apply force on the pen, then it moves towards. So I can call it work. অর্থাৎ কোন বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি এবং বস্তুটা যদি সরে যায়, তাহলে সেটাকে কাজ বলা হবে। তাছাড়া কিন্তু পদার্থবিজ্ঞানে কাজ বলা হবে না। একটা মানুষ যদি সারাদিন একটা ধানের বোঝা মাথায় নিয়ে যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, আর ওই লোকটা যদি বলে যে আমি অনেক কাজ করতেছি, আসলে কিন্তু তার কোনো কাজই হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছো? এগেন, আমি যদি এখানে প্রেস করি বা বল প্রয়োগ করি, আমি দেয়ালটাকে কোনো ক্রমে সরাতে পারছি না বা বোর্ডটাকে আমি সরাতে পারছি না, এবং সারাদিন আমি যদি এই কাজটা করি, তাহলে এটাকে কাজ বলা হবে না। কারণ আমরা বল প্রয়োগ করে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে আমরা সেটাকে কাজ বলি। তাহলে হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক হচ্ছে when we apply force on a object and it moves towards, then we call it work. এখন আসলে কিভাবে আমরা কাজের পরিমাপটা করতে পারি? আমরা কাজের পরিমাপটা কিভাবে করতে পারি? যেহেতু এখানে কথা বলা হচ্ছে যে কাজ হচ্ছে বল প্রয়োগ করতে হবে এবং বস্তুর সরণ ঘটতে হবে, তাহলে আমার কাজের পরিমাপটা দাঁড়াবে কত? W equal to Fs. ফোর্স, F means হচ্ছে ফোর্স and S হচ্ছে displacement. Do you understand? কাজের পরিমাপ করতে গেলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট গুণ করতে হবে, তাহলে আমরা কাজ পাবো। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক? কাজের ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক? তাহলে তোমাদের যেটা করতে হবে, ফোর্সকে যদি it is not a fundamental quantity, it's a direct quantity, and so that আমরা ফোর্সকে ভাঙতে পারি। ফোর্সকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাওয়া যাবে?
মাস ইনটু acceleration. And here displacement. তাহলে দেখো মাসের ইউনিট আমরা বের করছি। ইউনিট অফ ওয়ার্ক। তাহলে মাসটা হচ্ছে, মাসের ইউনিট কি আমরা জানি কেজি, acceleration ms inverse 2 and displacement হচ্ছে s। তাহলে by multiplying this we can get kg meter per second, here power 1। তাহলে কেজি মিটার পার সেকেন্ড এটা আমরা পাই, অর্থাৎ পার সেকেন্ডে 1 সেকেন্ডে 1 কেজি ভরের একটা বস্তু 1 সেকেন্ডে যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে আমরা বলতেছি 1 জুল পরিমাণে কাজ। তার মানে এই কেজি মিটার পার সেকেন্ড বলতে আমরা বুঝি 1 জুল। Is it clear to you? ওয়ার্কের ইউনিট হচ্ছে, কাজের একক হচ্ছে জুল, and we can derive it by this way. Okay, next topic. And how can we find out the dimension of work? তাহলে আমরা ডাইমেনশনটা কিভাবে বের করতে পারবো এটাও একটু দেখে নেই এর সাথে। ওকে, dimension of work. Okay, same process. Here we have to apply dimension of mass. Dimension of mass mean capital M, acceleration LT inverse 2 and displacement L, so that we can get M L square 2 inverse 2, and easily we can find out the dimension of work, and this is the dimension of work. Okay, is it clear? Next topic here, energy. What is energy? Energy কি? আমরা শক্তির ধারণা আমরা জানি যে আমরা তাদেরকে শক্তি বলি, কিন্তু পদার্থবিজ্ঞানের শক্তি বিষয়টা কি? আসলে মানুষ, বল আর শক্তি কিন্তু এক জিনিস নয়। বল আর শক্তি জিনিসটা এক জিনিস নয় পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। কারণ বল কি জিনিস সেটা তোমরা আগে জানছো, যে কোনো বস্তুর উপরে বল হচ্ছে এমন একটা বাহ্যিক কারণ যা কোনো বস্তুর উপরে প্রয়োগ করলে পারে বস্তুটা গতিশীল হবে অথবা সেটাকে থামানো সম্ভব হবে, এটাকে বলা হচ্ছে বল। কিন্তু পদার্থবিজ্ঞানের শক্তি হচ্ছে যে কোনো একটা কাজ করার যে সামর্থ্য তাকে বলা হচ্ছে শক্তি বা এনার্জি। তাহলে এনার্জি কি? তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি the ability of doing work is known as energy. কাজ করার যে সামর্থ্য সেটাকে আমরা এনার্জি বলি। যেহেতু কাজের মাধ্যমে আমরা শক্তি পেয়ে থাকি, কাজ করে আমরা ওয়ার্কটা
চেঞ্জ হয়ে ওয়ার্কটাই চেঞ্জ হয়ে এনার্জি হয়। সুতরাং ওয়ার্ক আর এনার্জি এর ডাইমেনশন এবং ইউনিট হচ্ছে সেম। ওয়ার্ক অ্যান্ড এনার্জি তার মানে শক্তির এককও আমরা জুল বলবো এবং কাজের এককও আমরা জুলই বলবো এবং ডাইমেনশনও আমরা সেম বলতে পারবো, ডাইমেনশনটাও সেম। ওকে, নেক্সট, different form of energy, different form of energy. of energy, শক্তির বিভিন্ন রূপ। শক্তি আসলে শক্তি মূলত একটা জিনিস, শক্তি মূলত একটা জিনিসই, শক্তি শুধু তার রূপটা চেঞ্জ করে, একটা রূপ থেকে আরেকটা রূপে যায়, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়। তার মানে বিভিন্ন ধরনের শক্তি আছে। যেমন আমরা স্বাভাবিকভাবে একটু চিন্তা করলে বুঝতে পারবো, আমরা কয়লার মধ্যে আছে তোমার কেমিক্যাল এনার্জি, এটাকে আমরা পোড়াচ্ছি, পুড়ে বিদ্যুৎ পাচ্ছি, তার মানে কেমিক্যাল এনার্জি থেকে আমরা পাচ্ছি ইলেকট্রিসিটি এনার্জি, ইলেকট্রিসিটির থেকে আবার চুম্বকও পাওয়া যায়, চুম্বক শক্তি পাওয়া যায়, লাইট পাওয়া যায়, আবার যান্ত্রিক শক্তি বা কাইনেটিক এনার্জি পাওয়া যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শক্তি একটা জিনিসই, এটা শুধু রূপ চেঞ্জ হয়, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়। যেমন বিদ্যুৎ থেকে আমরা কি পেয়ে থাকি, বিদ্যুৎ থেকে আলো পাচ্ছি এবং যান্ত্রিক ফ্যান ঘুরতেছে, আমরা ফ্যান যেহেতু ঘুরছে তাহলে অবশ্যই যান্ত্রিক শক্তি পাওয়া যাচ্ছে, গতিশক্তি পাওয়া যাচ্ছে, আবার আলো পাওয়া যাচ্ছে, লাইট এনার্জি পাওয়া যাচ্ছে, সেখান থেকে লাইট যদি জ্বলে তাহলে সেখানে অবশ্যই হিট এনার্জি পাওয়া যাবে। তার মানে এভাবে বিভিন্নভাবে ডিফারেন্ট টাইপ অফ ফর্ম এনার্জির বিভিন্ন ফর্ম আমরা পেয়ে থাকি, বিভিন্ন ধরনের এনার্জি আমরা পেয়ে থাকি, একটা ফর্ম থেকে মূলত এনার্জি এভাবে চেঞ্জ হয়ে থাকে। Now we will discuss about kinetic energy. Kinetic energy কি? What is kinetic energy? Kinetic energy. What is kinetic energy? আমরা কাইনেটিক এনার্জির বাংলাটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি আসলে কথার মধ্যে আছে, আসলে কাইনেটিক এনার্জি কি বাংলা অর্থটার মধ্যে আছে। অর্থাৎ কোনো বস্তু যদি তার গতির জন্য যে শক্তি অর্জন করে, কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে সেটাকে আমরা বলছি কাইনেটিক এনার্জি। যদি তোমরা এখন তো আমের সিজন, হ্যাঁ, অনেক মানে দুষ্টামি করে অনেকে অনেক গাছে ঢিল মারো তোমরা, আসলে সেটা ঠিক নয়। তারপরও যখন কেউ ঢিল মারে আমের গাছে, তাহলে একটা ঢিল গিয়ে আমের যে বোঠাটা আছে সেটাতে লেগে আমটা কেটে যায় আর আম পড়ে যায় মাটিতে। তাহলে ঢিলের মধ্যে কি এমন শক্তি দেওয়া হলো যার কারণে আমের বোঠাটা কেটে গেল? অর্থাৎ এখানে আমরা দিয়েছি যেটা, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঢিলের মধ্যে কাইনেটিক এনার্জির কারণে আমের বোঠাটা কেটে গিয়ে আমটা মাটিতে পড়ে। সুতরাং আমরা বুঝতে পারছি যে কাইনেটিক এনার্জি কাকে বলে বা কাইনেটিক এনার্জিটা কি। Okay, now we will discuss we will prove the equation Ek equal to half mv square. Ek equal to half mv square. Ek that's mean এখানে আমরা বোঝাচ্ছি Ek কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি
half mv square. Here half m mass of object and v হচ্ছে velocity of the object. এই সমীকরণটা কিভাবে আসে এটাও আমাদের একটু জানা থাকা দরকার, যে কাজটা ডাইভার্ট হয়ে কাজটাই পরিবর্তন হয়ে এই গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কিভাবে এই কাজটা গতিশক্তিতে রূপান্তরিত হয় আমরা একটু দেখব। আমরা জানি কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে তাতে কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে এবং কাজ হয়ে থাকে। তাহলে আমরা কাজ ইকুয়াল টু কি জানি, W ইকুয়াল টু F S। আবার বলটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে M A S এটা পাই। এখন এটা যদি ইকুয়েশন 1 হয়, ইকুয়েশন 1 আর মোশনের আমরা কয়েকটা সূত্র জেনেছিলাম, মোশনের 4টা সূত্র আমরা জেনেছিলাম। তার মধ্যে দেখো তোমরা মনে করতে পারো কিনা এই দুটো সূত্র পড়েছিলা কিনা। v ইকুয়াল টু u প্লাস at and s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। এই দুটা আশা করি এই দুটা সূত্র তোমরা তৃতীয় চ্যাপ্টারে পড়েছিলে, মোশন চ্যাপ্টারে পড়েছিলে। এখন বস্তুটা যদি স্থির অবস্থান থেকে চলা শুরু করে, অর্থাৎ কাজটা যখন সম্পূর্ণ হয়েছে, বস্তুটার উপরে যখন বলটা প্রয়োগ করা হয়েছে, তখন স্থির অবস্থান থেকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি এর ইনিশিয়াল ভেলোসিটি ছিল না। আমরা এটা স্বাভাবিকভাবে জানি যে there is no initial velocity, so we can write it v equal at, and from this equation we get s equal half a t square. This is equation 2 and this is equation 3. Putting the value of 2 and 3 in equation 1. Putting the value of equation 2 and 3 in 1. Equation 1. তাহলে 2 আর 3 এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে সমীকরণটা আমরা কি পাই? আমরা পাই W ইকুয়াল টু M W equal to M. Here our first equation 3 টা বসাই, A into half a t square, half a t square. তাহলে half m a square t square, so that we can write m we write it in above because it is not seen by you. So half m a square t square, half m from equation 2 v equal 80, that means 80
স্কয়ার এভাবে আমরা লিখতে পারি এম ভি স্কয়ার। দ্যাটস মিন যেহেতু কাজটা কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়, তাহলে এই কাজটা অতএব দ্যাট ইজ ওয়ার্ক অ্যান্ড দ্যাট ইজ kinetic energy. So kinetic energy equal to half mv square. That means kinetic energy equal to half into mass into velocity square. Okay, you study it more and more and stay at home and stay safe. Thank you very much.